বন্ধুরা চলে এলাম সেই স্পেশাল ভিডিও নিয়ে, যেটাই অপেক্ষায় তোমরা ছিলে। তো আমার থেকে ছোট যারা আছো তাদেরকে জানাই ভালোবাসা, বড়দের জানাই প্রণাম এবং বন্ধুদের জানাই দিল সে লাভ ইউ। তো বন্ধুরা তোমরা সবাই জানো যে আগের মতো ভিডিও আর দিতে পারি না চ্যানেলে। একটাই কারণ বন্ধুরা, সময়ের প্রচুর অভাব। কারণ প্রচুর চাপে থাকি, তোমরা কম বেশি সেটা সবই জানো। আগে যখন প্রথম মাইক লাইনে আসি তখন ছিল বন্ধুরা 1:30, তো 1টা থেকে আজ আছে বন্ধুরা 3টে। তো আপডেট দিয়েছি, আরও মাল বাড়বে। তার কারণ আমার ছোট বড় সকল বন্ধুদের আশীর্বাদে আজকে এগিয়ে যাচ্ছি এবং আশা করছি আগামীকালে আরও এগিয়ে যেতে পারবো তোমাদের সাপোর্টের জন্য। আজকে ভিডিওটা বন্ধুরা এই জন্যই আনলাম। তো আজকে বন্ধুরা কদিন ধরেই একটা জিনিস দেখে চলছি, যে একই জিনিস সবাই কমেন্ট করছো, সাউন্ড কিংয়ের বক্সে কটা স্পিকার। ওটা এই জন্যই বানাচ্ছি, তো তোমাদের সাউন্ড কিংয়ের নামে কিছু মাইক মালিক যারা বদনাম লটাচ্ছে, তো সেইটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। তাই বলে বন্ধুরা কোনো রকম কন্ট্রোভার্সি নয়, কারণ এই জন্যই বন্ধুরা একবার হয়েছিল, তোমরা কম বেশি জানো। কন্ট্রোভার্সি মানেই বন্ধুরা খারাপ মন্তব্য, তো সেই জিনিসটা বন্ধুরা পছন্দ করি না কো। এবং নেগেটিভ ভিডিও থেকে আমি এমনি দূরে থাকি বন্ধুরা। ভালো ভিডিও করারই বন্ধুরা টাইম পাই না, তাহলে নেগেটিভ ভিডিও কখন বানাবো সেরকম একটা ব্যাপার। সারাদিন বন্ধুরা কাজের চাপে ভিডিও বানানোরই টাইম পাই না কো। আজকে একটা ভিডিও দিলে 3 দিন পরে ভিডিও দিই, তোমরা কম বেশি সেটাই জানো। তাই কোনো রকম বন্ধুরা আমি এসব জিনিস মানে খারাপ মন্তব্য বা খারাপ কোনো রকম ভিডিও সেরকম বানায়ও না, তা সেটা জিনিসটা চাইও না। জাস্ট তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য আজকে ভিডিওটা। প্রথম টপিকে আসা যাক। আজ আমি 2 বছর ধরে বন্ধুরা দেখে আসছি, তো সবাই যে যেমন পারে আপডেটে নিয়ে আসে, তাতে কোনো চাপ নেই। তো নতুন বক্স যারা আপডেট নিয়ে আসছে যেসব মালিকরা, সবাই মানে টোটালটা সবাইকেই বলছি, তো সবার বক্স যদি 100-র মধ্যে 100তে বাজে বন্ধুরা, কারো কোনো মাথা ব্যথা নেই, কারো কোনো জ্বালা নেই, কারো কোনো প্রবলেম নেই বন্ধুরা। কিন্তু সাউন্ড কিংয়ের বক্স আপডেট করার পর যদি বন্ধুরা ভুল করে 100-র মধ্যে 100 বেজে যায় বন্ধুরা, তাতে বন্ধুরা কিছু মালিকের মানে অতিরিক্ত জ্বালা হয় বললেই চলে, এবং অতিরিক্ত মানে ফেটে যায় সেরকম একটা বোঝাতে যায়। যেহেতু মানে তখন তারা উঠে পড়া লাগে যে কী করে বদনাম করা যাবে বা কী করে পোঁদে লাগা যাবে। সেই জিনিসটা আমি অনেক দিন ধরে খেয়াল করে দেখে আসছি। আজকে এটা আজ থেকে নতুন হচ্ছে না, অনেক দিন ধরেই খেয়াল মানে অনেক দিন ধরেই এই প্রবলেমটা ঘটছে আমাদের সঙ্গে। সেটা তোমরাও বন্ধুরা কম বেশি তোমরা বুঝতে পারছো। আগেরবার একটা রব উঠেছিল, তোমরা কম বেশি দেখেছিলে, সেটা 15 ইঞ্চি সাউন্ড কিংয়ের বক্সে নাকি 15 ইঞ্চি ছিল। তো বহু জনায় চেকিং করেছে, বহু জনায় দেখেছে, এবং অনেকজনাই জানতো আমার বক্সে কী আছে না আছে, মানে যারা আমরা খুবই ক্লোজ ছিল তারাও জানতো। তো মাঝখানটা লাস্টের দিকে বন্ধুরা সেটা অনেকজনাই জেনেও গিয়েছিলো যে আমার বক্সে কী স্পিকার ছিল, কারণ স্পিকারগুলো তো বিক্রি করতে হয়েছিল আমাকে। তো এমনি তো ঘরে তো আমি মনে ভরে রেখে দেবো না স্পিকারগুলো, আমার কোনো কাজে লাগবে না, যেহেতু 12 ইঞ্চি যেগুলো ছিল। তো লাস্টের দিকে আমি হয়তো বলেছিলাম দেখবে যখন আসার নবমী পুজোর সময়, তো 6 পিস 15 ইঞ্চি ভরেছিলাম। কিন্তু তার আগে পর্যন্ত বন্ধুরা আজকে সেই জিনিসটা বলে দিচ্ছি, যে জিনিসটা এখনও মার্কেটে কদিন আগে পর্যন্ত একটা সেট বাজাচ্ছিল এবং খুবই মার্কেটে ভালো রকম বাজাতো। আজকে বড় বড় বন্ধুরা সবাই 15 ইঞ্চি লাগিয়ে বড় বড় নাম করা সেট আপ, সেই সেটটাই কিন্তু মানে 12 ইঞ্চি সেট আপ ছিল, সেটাই কিন্তু মানে চাপা যেতে পারতো না, ঠিক আছে। সেই স্পিকারটাও কিন্তু আমি ইউজ করতাম এককালে, কিন্তু আমার কাছ থেকে লিক হয়েছে, কিন্তু সেও ভরে, সেটা আলাদা ব্যাপার, সেটা তার পার্সোনাল ব্যাপার, আমি বলছি না সেটা। কিন্তু যে পিনজা অডিও যেটা আমরা ইউজ করতাম এতদিন, মাইক লাইনই আমাদের মেমারি মার্কেট বলো বা বর্ধমান মার্কেট বলো বা এই চত্বরে কেউ কিন্তু লাগায়নি, ঠিক আছে। সবার প্রথম কিন্তু আমরাই লাগাই, কিন্তু যে সময়টায় সবাই জানাজানি হয় তখন কিন্তু বন্ধুরা 15 ইঞ্চি হয় মানে চলে আসে। আর 15 ইঞ্চিতে বন্ধুরা পিনজার কোনো রিপোর্ট নেই, সেটা অনেকজনাই কম বেশি হয়তো টেস্টিং করেছে, বহু টাকা নষ্ট করেছে। আমিও যেমন 15 ইঞ্চিতে মানে লাগিয়ে নষ্ট করেছি, সেরকম একটা ব্যাপার। তো সেসব নিয়ে একটা ভালো রকমই একটা গুজব উঠেছিল, তো তোমরা সেটা দেখেছিলে যে কী অবস্থায় মানে কী প্রবলেমটা আমরা ফেস করেছি না করেছি সেটা নিয়ে। তো আবার 26-এ বন্ধুরা আবার একটা নতুন নাটক শুরু হয়ে গেছে বা নতুন একটা প্রবলেম শুরু, যে সাউন্ড কিংয়ের বক্সে নাকি 36টা স্পিকার আছে। এই বিষয়টা নিয়ে আমি কিছু কথা বলতে চাই বন্ধুরা। তো যেসব দাদারা এই জিনিসটা লটাচ্ছ, তো সেই সব দাদাদেরকে সম্মান দিয়ে আমি বলছি, তোমরা কি চায়না থেকে কি স্পেশাল কিছু দূরবীন করে নিয়ে এসেছো, যে এরকম করে মানে ধরো দূরবীনটা দিয়ে দেখলি মানে বক্সে ধরো ভেতরে মানে প্লাই ভেদ করে স্ক্যান করে তোমরা দেখে নিচ্ছ কত পিস কি মানে স্পিকার লাগানো আছে, বা নেট ভেদ করে তোমরা দেখে ফেলছো যে কটা কি স্পিকার আছে না আছে। এরপরে তোমরা দেখবে বন্ধুরা, দুদিন আগে যে মেশিনটা আমরা আপলোড দিয়েছিলাম ভিডিওটা 10,000 মেশিন, তো আমেরিকা থেকে দূরবীন নিয়ে এসে বন্ধুরা দেখবে সেটা 50,000 মেশিন হয়ে গেছে। কোম্পানি লেখা আছে 10,000 মেশিন, কিন্তু ওদের স্ক্যানারে সেটা 50,000 মেশিন, এটাও বলবে দুদিন পরে। তারপরে আবার হয়তো আমাদের বিগ ড্যাডি আসছে, আমি অ্যাডভান্সই বলেছি আমাদের বিগ ড্যাডি আসছে, বড় বক্স যেটা।
তো বিগ ড্যাডিটাকে মনে হয় বন্ধুরা ওরা জাপান থেকে দূরবীন নিয়ে এসে দেখবে, তো ওর ভেতরে মনে হয় 500টা স্পিকার ভরা আছে মনে হয়, সেরকম বলতে চাইবে, দেখবে। এটা আমি অ্যাডভান্স বলে দিলাম, এটাও হবে ভবিষ্যতে মনে হয়, কারণ জাপানের দূরবীনটা মনে হয় আরও স্ট্রং আছে, তো তাই ওটা 500টা স্পিকার ওদের স্ক্যানারে ধরা পড়ে যাবে। এত মাথায় বুদ্ধি নিয়ে তোমরা রাতেবেলা শো কী করে, আমি সেটা শুধু ভাবছি। রাতেবেলা হেলমেট পরে শো তো, নাহলে সেই বুদ্ধিগুলো হয়তো বেরিয়ে চলে যাবে। না স্বপ্নে শুধু সাউন্ড কিং আসে, একটা জিনিস মনে মনে ভাবছি যে তোমাদের ঘুম আসে তো, না সারা রাত ভেবে 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 আলা হয়েছে যে সাউন্ড কিংয়ের কটা কি স্পিকার আছে, কটা কত ইঞ্চি আছে, কত ওয়াট আছে। তো যাই হোক, এত টেনশন নিও না আমার ব্যবসাটা নিয়ে বা সাউন্ড কিংকে নিয়ে। আমি যেটুকু মনে করি তোমার নিজের ব্যবসার দিকে বা তোমাদের নিজেদের ব্যবসার দিকে তোমরা ফোকাস দাও, আরও আমার থেকে বেটার করতে পারবে। কারণ আমি সব থেকে মাইক লাইনে মনে হয় সব থেকে ছোটো, মনে হয় বয়সে সবার থেকে, যত মালিকরা আছে সবার থেকে ছোটো। তো আমি নিজেকে কোনোদিন বন্ধুরা বড় ভাবি না বা বড় ভাবতে চাইও না। যেমন যে জায়গায় আছি বন্ধুরা, সেই জায়গায় আমি আমার জায়গায় বেস্ট, এইটুকুনি আমি ভাবি। তো আমার থেকে যে সকল দাদারা আমার থেকে বড় এবং আরও বড় আছো, তো তারা আমি চাইবো আরও এগিয়ে যাও, কিন্তু নিজেদের দিকে ধ্যান দিয়ে, পরের দিকে নয় গো। নিজেদের চরকায় তেল দাও, সেটা আরও ভালো হবে, পরের চরকার নয়। আমার দ্বিতীয় কথা হচ্ছে বন্ধুরা, এখন সেরকম ইউনিয়নের চাপ নেই, সেটা তোমরাও কম বেশি জানো। তো যে সকল বন্ধুরা কমেন্ট করছো চ্যানেলে, তাদের কাছে আমার একটা প্রশ্ন আছে বন্ধুরা। তো সাউন্ড কিংয়ে যদি 36 মালই হয়, তাহলে বন্ধুরা আমি 30 মাল বলে কিছুর জন্য চালাবো? এই কথাটার উত্তর দিয়ে যেত। যদি 36 হয় তাহলে 30 মাল বলে চালিয়ে তো আমার কোনো ফায়দা নেই এখানে। যদি 36 হয় তাহলে 36 বলেই চালাবো, কারণ বেশি স্পিকার হলে তো বন্ধুরা সবারই মানুষের চোখে লাগবে। বেশি স্পিকারের বক্স, তাহলে বেশি নিয়ে আসছে, তাহলে সব জায়গায় ভালো বাজবেই বেশি স্পিকার মানে। তাহলে আমার নিশ্চয়ই 30 স্পিকার বলে কোনো রকম দরকার নেই বন্ধুরা বলা সেটা নিয়ে। বা 36 স্পিকার হলে বন্ধুরা আমি নিশ্চয়ই 30 মালের মতো কোনোদিন রেট নেবো না। কারণ আজকে যদি কেউ কোনো মালিক যদি ধরো 25টা বা 20টা কেউ স্পিকার ভরে যদি 16 মাল হিসেবে চালায়, তাহলে সেটা তো তারই লোকসান। তার তো ইনভেস্টটা বেশি হচ্ছে, সে তো তার চাইবে তার ইনভেস্টটাকে তোলার জন্য। সেটা তার কোনোদিনই সে বেশি সংখ্যক স্পিকার ভরে সে কোনোদিনই বলবে না যে তার কম সংখ্যক স্পিকার আছে। যে সকল দাদারা বা যে সকল বন্ধুরা কমেন্ট করছো, তো সেই জিনিসটা একটু ডিপলি চিন্তা করে তোমরা দেখবে বন্ধুরা এই কথাটা, ঠিক আছে? আমি তো ডাইরেক্ট হাইলাইট করতে পারতাম যে আমার 36 মাল, আমি নিশ্চয়ই বলতাম না আমার 30 মাল, বলার প্রয়োজনই মনে করি না। কারণ 36 মাল হলে আরও 3-4 টাকা রেট বেশি পাবো, পরিষ্কার কথা। বেশি স্পিকার মাল দিচ্ছি যখন, আমি বেশি স্পিকারের কম আমি রেট নেবো, পরিষ্কার কথা। তাহলে আমার কোনো রকম 30 মালের মতো রেট নেওয়ার দরকার পড়বে না। হেরে যাচ্ছ ফিল্ডে, সেটা মানতে শেখো। কারণ এই জন্যই বলছি, জন্য রাখবে যারা পাপায়ের কুলুস আছো তারা জানো কম বেশি, পাপাই কোথাও হেরে গেলে বা ফল্ট হলে, বক্স কম বাজলে সেটা নিজে স্বীকার করে, ঠিক আছে? হেরে গিয়েও লোককে বলে না যে আমি সেই জায়গায় জিতে গেছি, সেরকম একটা ব্যাপার। তো হার জিত কম বেশি সবারই আছে, সেটা সবাই কম বেশি জানে। সব বক্স জায়গায় কম বেশি সমান বাজে না। আজকে আমার বক্স খারাপ বাজতেই পারে, কালকে আবার ভালো বাজতে পারে। বা আজকে তোমাদের রকম খারাপ বাজছে, কালকে তোমাদেরও ভালো বাজতে পারে। আজকে তোমাদের একটা কথা বলে এখানে একটা কথা উল্লেখ করে দিই। আমি যখন প্রথম 3K মেশিন নিই বন্ধুরা, তো একটা ফিল্ম উল্লেখ করছি, মেমারি সাইডে, জায়গাটার নাম বলছি না, মেমারি সাইডেই হচ্ছিলো ভাদ্র মাসে সামথিং কিছু। তো সেখানে আমাদের বন্ধুরা আশা করছি প্রথম ফিল্ডই হবে, প্রথম ফিল্ড বা সেকেন্ড ফিল্ড। তো 3K মেশিন আমার সেরকম কোনো রেসপন্স পাইনি, আমি একদিনকেও বলেছি সেরকম কোনো রকম রেসপন্স পাইনি আমরা 3K মেশিন দিয়ে। তো প্রবলেম হয়েছিল বন্ধুরা, একটা প্রবলেম, সেটা আমরা জ্বালায় জ্বলছিলাম, সেটা প্রবলেম ধরতে পারছিলাম, অনেকদিন টাইম লেগে গেছিলো। তো সেই সময়টা বন্ধুরা যখন খারাপ বাজছে, আমার বক্সের পেছনে গিয়ে হাসছে এবং থুতু ফেলছে, জানো সেই জিনিসগুলো আমি অনেকক্ষণ ধরে পাশে দাঁড়িয়ে আমি লক্ষ্য করেছি, কিন্তু কোনো রকম আমি নেগেটিভ ভিডিও এনেছি বলতে পারবে কেউ কোনো দিন? আজকে ভালো বাজলে তারা পোঁদে লাগার জন্য উঠে পড়ে লেগেছে। কেন? একটাই কারণ বন্ধুরা, ইউটিউবে বেশি সংখ্যক সাবস্ক্রাইবার আমার সব থেকে বেশি, সেটা কম বেশি জানো তোমরা, যেটা তোমাদের আশীর্বাদে হয়েছে বন্ধুরা, তোমরা সাপোর্ট করো বলে হয়েছে, ঠিক আছে? তা আমার সঙ্গে কন্ট্রোভার্সি করলেই বন্ধুরা ভাইরাল বেশি হবে, এটা হচ্ছে কারণ। যেসব দাদারা খারাপ এসব মন্তব্য লটাছে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। তোমাদের যখন অতই ভাইরাল হওয়ার বা অত নাম কামানোর বা অত হাইলাইট হওয়ার দরকার, তো তোমরা আমাকে একবার ফোন করতে পারতে, একবার ফোন করে বলতে পারতে যে এরকম ব্যাপার। তোমরা যদি আমাকে একবার ফোন করে বলতে, আমি আমার নিজের বাড়িতে ডেকে তোমাদেরকে ডাইরেক্ট বলে দিতাম যে বন্ধুরা এদিকে আমার ভাড়ার থেকে এদিকে ভাড়া করো বেশি। কোনো রকম শত্রুতা করো না, পরিষ্কার কথা। কারণ তোমাদের পর্যন্ত আমরা লাগতে আসি না। আমাদের সাউন্ড কিংয়ে কোনো ছেলে তোমাদের বিষয়ে নাক গলায় বলতে পারবে সেটা?
কিন্তু তোমরা প্রত্যেক খেপে খেপে মানে খোঁচা মারো, সেরকম একটা ব্যাপার। তোমাদের প্রত্যেকটা ভিডিও হিট মেরে কথা বলো, নিজেদের ভিডিওগুলো নিজেরা দেখবে দেখিনি। এই কদিন আগে একটা মানে আমাদের নিয়ে একটা ভালো রকম অপমানজনক মানে পোস্ট হইলো, সেটা কম বেশি তোমরাও জানো, সব যারা মানে আমার ফ্যান ফলোয়ার আছো তারাও বহু কিছু কথা বলেছো। আমি একটা কথা বলেছি যে আমি কোনো রকম কন্ট্রোভার্সি চাই না। আমাকে যতটুকু ভগবান দিয়েছে বা আমার মানে বন্ধুরা ছোট বড় যাই হোক যারা আছে যতটুকু সাপোর্ট দিয়েছে আমি ততটুকুনি সন্তুষ্ট। আমার বেশি বড় হওয়ার দরকার নেই, আমার অত চাই না বন্ধুরা। আমার একটা ফিল্ডে ভাড়া গিয়ে বন্ধুরা যারা যদি সেই ফিল্ডে 100টা পাবলিক থাকে 100টার মধ্যে আমার 2জন পছন্দ করুক, বেশি দরকার নাই কো। কারণ বেশি জন পছন্দ করলে সেটা আবার ভুল হয়ে যাবে, উল্টো দিকে হয়ে যাবে, সেটা আবার মানে ঘুরে ফিরে সেটা আনুমণ্ডল মনে হচ্ছে কেসটা আনুমণ্ডল হয়ে যাবে, সেটা একটা দরকার আমার, সেটা দরকার পড়ে না কো। তো আরেকটা বিষয়, এই ভিডিওটা যে সকল মাইক মালিকের দাদারা দেখছো, তো সবাইকে বলছি কিছু মাইন্ড করবে না। তো দু একজনের জন্য এই পয়েন্টটা আমি বলছি। তো যাদের ডাউট আছে সাউন্ড কিং বক্সের 36 স্পিকার, তো তোমরা রানিং ফিল্ডে চলে এসো, রানিং ফিল্ড যেখানে চলবে রানিং ফিল্ডে চলে এসো। ওপেন তোমাদেরকে বক্স খুলে দেখিয়ে দেবো, 20 লাখ নিয়ে চলে আসবে, হ্যান্ড ক্যাশ দেবে 20 লাখ, বক্স খুলে দেখিয়ে দেবো। যদি 36টা স্পিকার থাকে 3টে সেট আপ তোমাকে ঘুরিয়ে রিটার্ন দিয়ে দেবো। এত বড় কথা তোমাদেরকে বলে দিলাম, আমার 3টে সেট আপ টোটাল জিনিস দিয়ে দেবো, একটা পার্ট শুধু আমরা ফিল্ড থেকে নিয়ে আসবো না, ঠিক আছে? যদি 36টা স্পিকার দেখাতে পারো, আর যদি না দেখাতে পারো তাহলে তোমাকে 20 লাখ রিটার্ন দিয়ে যেতে হবে এখানে, ঠিক আছে? মানে 20 লাখ আমাকে দিয়ে যেতে হবে এবং তোমাকে মাইক লাইনটা ছেড়ে দিতে হবে। কারণ নামে বদনাম ছোঁয়াটা খুব মজা লাগে, কিন্তু নামটা কামাতে খুব কষ্ট হয়। একটা ছোটো পাড়া ক্লিপ দেখিয়ে কাউকে বদনাম করতে বেশিক্ষণ টাইম লাগে না বন্ধুরা, কিন্তু সেই ব্যক্তিরা যে কতটা কষ্ট করে সেই জায়গায় দাঁড়িয়েছে সেটা সেই জানে, ঠিক আছে? যে কতটা স্ট্রাগল করে। তো এটা আজকের কেস নয় বন্ধুরা, আজকে এরা 2 বছর ধরে মানে খোঁচা মেরে যাচ্ছে বা হিট মেরে যাচ্ছে একভাবে। তো একভাবে বন্ধুরা চুপচাপ আছি। তো একটা জিনিস তোমরাও নিজেরাও জানো বন্ধুরা, সব মানুষের, আমি মানুষ মেশিন নয়, ঠিক আছে? তো সব মানুষের বন্ধুরা সহ্যও থাকে ধৈর্যও থাকে, ঠিক আছে? কিন্তু যেদিনকে সব লিমিট বা সব বাধা পার হয়ে যাবে না, সেদিনকে বন্ধুরা আগ্নেয়গিরির মতো ব্লাস্ট হবে, ঠিক আছে? বা আমফানের মতো সমস্ত ঝড়ের মতো গতিতে সব কিছু বেরিয়ে যাবে, সেরকম একটা ব্যাপার। তো কাউকে নিয়ে কোনো দিন বলি না সেই জিনিসগুলো নিয়ে, তো যখন বলতে লাগবো সেগুলো কিন্তু তখন আমাকে স্টপ করাতে পারবে না। কারণ এই জিনিস তোমাদেরকে বলছি, তো 2021 সাল থেকে এই রেকর্ডিং লাইনে আছি। তো সেই ব্যক্তিদের সঙ্গে কিন্তু আমার কাছে টোটাল A to Z আমার কম্পিউটারে মনে হয় 300 কত জিবি কল রেকর্ডিং আছে, তো সবারই আছে। তো তার মধ্যে তাদেরও কিছু ব্যক্তি, তাদের মধ্যে মিনিমাম 4 থেকে 5 হাজার কল রেকর্ডিং আমার কাছে আছে, ঠিক আছে? তখন আমি দেখবো যে কার কতটা মানে প্রমাণের জোর বা কে কতটা সত্য বা কে কতটা ধরো সৎ পথে চলে, তখন সেটা প্রমাণ করিয়ে দেবো, বুঝতে পেরেছো তো? A to Z তখন রোজের একটা করে কন্টেন্ট হবে, রোজের একটা করে কল রেকর্ডিং মানে ইউটিউবে পোস্ট করা হবে। তখন সে পাপাই রেকর্ডিং চ্যানেলের নামটা না পাপাই রেকর্ডিং থাকবে না, তখন সে মুভি ক্লিপের মতো কোনো কিছু মুভির নাম হবে। কারণ প্রত্যেক দিন তোমরা একটা নতুন করে কন্টেন্ট দেখতে পাবে, সেই জিনিসটা মাথায় রাখবে। কারণ বলি না বলে যে চুপচাপ সারা জীবন থেকে যাবো সেটাও নয় কো, কারণ আমরা সেই ঝামেলা চাই না, তো সেই দিকে যেতেও চাই না কো, একটাই কথা, ঠিক আছে? তো হালকা একটা টেলার দিয়ে দিচ্ছি, সেটাতে তোমরা সহ্য করে নিয়ে থাকো, বুঝতে পেরেছো তো? বক্সের জামা পাল্টানো বোঝো তো? তো সেটা নিয়ে থাকো বন্ধুরা, বেশি কিছু বললাম না, ঠিক আছে? বেশি আমি বলতে লাগলে, আমার মুখ খুলতে লাগলে সেদিনকে আর কিন্তু বন্ধ হবে না, এই কথাটা মাথায় রাখো। এই ভিডিওটা দেখে বন্ধুরা যে রিপ্লাই ভিডিও দেবে বা যে রিপ্লাই ভিডিও আসবে, তখনই তোমরা বুঝতে পারবে তার গায়ে গরম জলটা কেমন লেগেছে, বুঝতে পেরেছো তো? সেই তার মানে এতদিন ধরে খোঁচা মেরে এসেছে বা সে কন্ট্রোভার্সি করতে চাইছে, যে রিপ্লাই ভিডিও বানাবে এই ভিডিওটা দেখে, তোমরা তখন সেটা নিজেরাই মানে প্রমাণ পেয়ে যাবে। কারণ আমার কোনো রকম কন্ট্রোভার্সি করার দরকার পড়ে না। যাই হোক বন্ধুরা, ভিডিওটা শেষ করতে চলেছি, এবং ভিডিওটা যারা লাস্ট পর্যন্ত ওয়াচিং করেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং এই ভিডিওটা ছিল 2-1টা সাউন্ড মালিকের জন্য যারা আমার পেছনে লাগে কন্টিনিউয়াসলি, এবং বাকি যেসব সাউন্ড মালিক আছো বা আমাদের বাংলা বক্স জগতের সমস্ত সাউন্ড মালিকদেরকে বলছি, তোমরা যেন কোনো রকম গায়ে মেখো না, তোমাদের জন্য নয়। আজকে আমি একটা প্রবলেমে পড়েছিলাম, তার জন্যই ভিডিওটা বানিয়েছিলাম। তো সবাইকে বলছি সবার জন্য এই ভিডিওটা নয়, জাস্ট 2-1জনের জন্য। তো এইটুকুনি ছিল। তো চলো বন্ধুরা, আবার নতুন করে ভিডিওতে দেখা হচ্ছে, চলো বাই।